আর আপনারা যদি অনলাইনে এই ইউনিভার্সিটিতে আবেদন করতে না পারেন, কিভাবে এই আবেদন করতে হয়, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করা, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন অনলাইনে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব পোল্যান্ডে কিভাবে স্টুডেন্ট ভিসায় আসা যায়। যারা 2025 সালে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ব্যাচেলার প্রোগ্রামে আসতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা জানেন যে আমি কেলসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি এখানে স্টাডি করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। যেহেতু আমাদের এই ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম ইংলিশ সাবজেক্টে নাই, সো ব্যাচেলার প্রোগ্রামে কিন্তু এখানে চাইলে আসা যায়, কারণ ব্যাচেলার প্রোগ্রামে এখানে 5টা সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো ইংলিশ মিডিয়ামের। সো এখানে 5টা সাবজেক্টে কিন্তু আপনারা চাইলেই যে কোনো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে কিন্তু আসতে পারবেন। এই ইউনিভার্সিটিতে আইএলটিএসটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে কিন্তু মোজ সার্টিফিকেট দিয়ে আসতে পারবেন। যারাই আইএলটিএস ছাড়া উইদাউট আইএলটিএস আসতে চান, তাহলে কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটিতে আপনারা চাইলে কিন্তু উইদাউট অ্যাপ্লিকেশন ফিস, আপনারা জানেন যে কোনো ইউনিভার্সিটিতে, বাইরে কোনো কান্ট্রিতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়। যদি এন্ট্রান্স এক্সাম বা আদার্স কোনো এক্সাম থাকে অফার লেটার দেওয়ার আগে, সেগুলো শুরু হয়। বাট এই ইউনিভার্সিটিতে আপনি চাইলেও কিন্তু অ্যাপ্লিকেশন ফিস ছাড়াও অফার লেটার পেতে পারেন, যেটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন ফিসটা টিউশন ফির সঙ্গে একলগে দিতে পারবেন। সো এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। আপনি কিছু ইউনিভার্সিটিতে দেখে এসে আবেদন করলেন, বাট আপনি সেখানে অ্যাডমিশন প্রসেসে আপনি টিকলেন না বা আপনাকে সিলেক্ট করা হলো না, দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু ফেরত দিবে না তারা। যদি আপনি টিউশন ফি পেমেন্ট করেন, সেটাই শুধু ফেরত যোগ্য। বাট এই ইউনিভার্সিটিতে আপনি চাইলেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা ছাড়াও কিন্তু অফার লেটার পেতে পারেন। সো বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে অবশ্যই আমি বলবো যাদের আইএলটিএস আছে তারা আবেদন করবেন, বিকজ আপনার জানেন যে পোল্যান্ডের যে এম্বাসি সেটা হচ্ছে দিল্লিতে, সেখানে কিন্তু ইংলিশ যে আইএলটিএস সেটা কিন্তু রিকোয়ারমেন্ট আছে। আপনার যদি ইংলিশে আইএলটিএস না থাকে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি নাই। তাই যদি আইএলটিএস থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। বাট আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন, লাইক আপনি যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার, বাহরাইন বা সৌদি আরবে থাকেন, যারা ইন্টারমিডিয়েট পাস করছেন বা ডিপ্লোমা হোল্ডার আছেন, তারা কিন্তু চাইলেই একটা মোজ সার্টিফিকেট অ্যারেঞ্জ করে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু একটা অফার লেটার নিয়ে আপনি কিন্তু সেই দেশে, যে দেশে আছেন সেই দেশে এম্বাসিতে দাঁড়াইতে পারবেন। অনেকের ধারণা থাকে যে আপনি ওয়ার্ক পারমিটে আছেন, সেখান থেকে কি আপনি স্টুডেন্ট ভিসায় ওই দেশে যে এম্বাসি আছে সেই এম্বাসি দাঁড়াইতে পারবেন কিনা। সো এটা ভাবার কোনো অপশন নাই। আপনারা চাইলেই আপনারা যে কোনো স্ট্যাটাস, যদি ওখানে লিগ্যাল রেসিডেন্স পারমিট কার্ড থাকে আপনার, আপনি যদি ওইখানে ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসায় থেকে থাকেন, তাহলে কিন্তু আপনারা চাইলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেই দেশে যে এম্বাসি আছে পোল্যান্ডের, সেই এম্বাসিতে কিন্তু দাঁড়িয়ে আপনারা ভিসা নিতে পারেন। সো যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন, তারা অবশ্যই আইএলটিএস নেবেন। তো এখানে হচ্ছে আপনার 5টা সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েটে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে, অথবা ডিপ্লোমা যে কোনো সাবজেক্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে। এখানে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবেন, কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবেন, এবং আপনার ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবেন। সো আপনারা যে কোনো সাবজেক্টে কিন্তু আবেদন করে এখানে আসতে পারবেন, বা এখান থেকে অফার লেটার ম্যানেজ করে আপনারা কিন্তু যে দেশে আছেন সেই দেশ থেকেই এম্বাসি ফেস করে কিন্তু ভিসা নিয়ে এখানে আসতে পারবেন। এখানে যে টিউশন ফিটা, আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যে স্টুডেন্ট ভিসার জন্য আসা হয়, এখানে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট টিউশন ফিতে চলে যায়। বাট এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির টিউশন ফিটা অনেক কম। প্রত্যেকটা সাবজেক্টে টিউশন ফি সমান, অর্থাৎ 1200 ইউরো করে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আপনার যে পার সেমিস্টার টিউশন ফি। আপনারা চাইলে কিন্তু এখানে এক সেমিস্টার টিউশন ফি পেমেন্ট করে কিন্তু আপনারা ভিসার জন্য দাঁড়াতে পারবেন। অনেক ইউনিভার্সিটি আছে যাদের রিকোয়ারমেন্ট থাকে 1 বছরের টিউশন ফি পেমেন্ট করতে, বাট এখানে ওরা 6 মাসের যে ফার্স্ট সেমিস্টার 4 মাসে হয়, 2 মাস ব্রেক আছে। তো এই প্রথম সেমিস্টারের টিউশন ফি পেমেন্ট করে কিন্তু আপনারা ফাইনাল যে অফার লেটার, সেই অফার লেটার নিয়ে কিন্তু আপনারা এম্বাসি ফেস করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে কিন্তু তেমন কোনো খরচ নাই, আপনারা চাইলেই
খুবই অল্প পরিমাণ টিউশন ফি মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ভিসা নিয়ে এখানে আসতে পারবেন। আপনারা চাইলেও কিন্তু এখানে আমাদের যে ইউনিভার্সিটিতে হোস্টেল আছে প্রায় 6টা। আর আপনারা চাইলে কিন্তু হোস্টেলে উঠতে পারেন। হোস্টেলের রুমগুলো অনেক সুন্দর, এক রুমে 2জন করে থাকা হয় এবং 2জনের বেড আলাদা আছে, টেবিল আছে, ওয়ার্ডরোব আছে, সবকিছুই আছে এবং অ্যাটাচড বাথরুম আছে রুমের ভিতরে। আপনারা চাইলেই কিন্তু এখানে অনেক সুন্দরভাবে অল্প টাকার ভিতরেই কিন্তু হোস্টেলে থাকতে পারবেন। হোস্টেল ফি হচ্ছে 500 জুলতি, এই দেশের যে কারেন্সি PLN যেটাকে বলে। আপনারা কিন্তু এই হোস্টেলে থাকতে পারেন, কারণ হচ্ছে আপনি যদি বাইরে একটা বাসা ভাড়া করতে যান তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে কিন্তু এখানে বাসা ভাড়াটা অনেক টাফ হয়ে যাবে, বা আপনার ইউনিভার্সিটির আশেপাশে যদি না পান তাহলে সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোস্টেলে ওঠার জন্য আবেদন করবেন। আর এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, আপনারা আরো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি অনলাইনে এই ইউনিভার্সিটিতে আবেদন করতে না পারেন, কিভাবে এই আবেদন করতে হয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করা, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন অনলাইনে ইউনিভার্সিটিতে, সেই প্রসেসগুলো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিতে পারি আপনার ভিডিওর মাধ্যমে। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে। আমি সেটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দেব, কিভাবে আপনারা নিজে নিজে কোনো ধরনের এজেন্সি ছাড়া, কারো মাধ্যম ছাড়া আপনি যদি আবেদন করতে চান তাহলে আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।